আপনি কি জানেন এক জায়গায় বসে বাংলাদেশের শত বছরের ইতিহাস সংস্কৃতি আর সংগ্রামকে চোখের সামনে দেখার সুযোগ রয়েছে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি লোকায়ন জাদুঘরে, যেখানে প্রতিটি প্রদর্শনী আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে অতীতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি আর আমার মামা এসেছিলাম লোকায়ন জাদুঘরে। এখানে প্রবেশ টিকিটের মূল্য মাত্র 50 টাকা, আর যদি মোটরসাইকেল নিয়ে যান তাহলে অতিরিক্ত 20 টাকা দিতে হবে। জায়গাটা সত্যি মনোমুগ্ধকর, শান্ত পরিবেশে সাজানো। ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়লো একটি কাঠের ব্রিজ, যেটাকে অনেকে সাঁকো বলে থাকেন। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। সামনে এগিয়ে দেখতে পেলাম একটি পুরনো মুদ্রণ যন্ত্র। 20 শতকের এই আবিষ্কারটাই আসলে বইয়ের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল। ভাবুন তো, এই মেশিনটা না থাকলে হয়তো আজ আমাদের প্রতিদিন এত বই পড়তে হতো না। এরপরেই চোখে পড়লো গরু বা মহিষের গাড়ি, যেগুলো আমরা সাধারণত পুরনো সাদা কালো সিনেমাতেই দেখতে অভ্যস্ত। পাশে ছিল কাঠের তৈরি একটি মজবুত সিন্দুক। সবচেয়ে অবাক করা প্রদর্শনী ছিল নদী গ্যালারি। এখানে বাংলাদেশের বিভিন্ন নদীর পানি সংগ্রহ করে রাখা হয়েছে। আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। সাথে নদী ভিত্তিক নানা তথ্য, মাছের প্রজাতি আর পুরনো মাছ ধরার সরঞ্জাম, যেগুলো এখন প্রায় হারিয়েই গেছে। এরপর গেলাম লোকজ খেলনা গ্যালারিতে। এখানে 20 শতকের খেলনা থেকে শুরু করে আধুনিক যুগের খেলনা পর্যন্ত রয়েছে। মাটির পুতুল, ঘুড়ি, খেলনা গাড়ি দেখে আমার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। এখন তো আর ঘুড়ি উড়ায় না কেউ, সবাই ড্রোন নিয়েই ব্যস্ত। এবার ঢু দিলাম মাটির বাড়িতে। আমার মনে হয় যে আগামী 10 বছরের মধ্যে মাটির বাড়ি আর থাকবে না। বর্তমান শহরে তো প্রায় চোখেই পড়ে না এসব। এখানে ছিল তীর, ধনুক, হুক্কা, মাটির হাড়ি পাতিল সহ আরো নানা রকম জিনিস। তারপর সুর ও সঙ্গীত গ্যালারিতে ঢুকলাম। নানা বাদ্যযন্ত্র সাজানো ছিল। সেগুলোর অনেকগুলো আমি শুধু টেলিভিশনেই দেখেছি, এভাবে সামনে কখনোই দেখিনি। এখানে একটু বড় ঘন্টা ছিল, মামা একটু দুষ্টুমি করে বাজিয়ে দেখলেন। বোঝাই যাচ্ছে অনেক দূর পর্যন্ত শব্দ ছড়িয়ে যাবে। এরপর আসলাম তৃণমূল লোকজ গ্যালারিতে। এটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। হারিকেন, হ্যাজাক বাতি, আগুন ধরানো কুপি, পিতলের তৈরি জিনিসপত্র, পুরনো তরবারি সবকিছুই ছিল। বাংলাদেশের পুরনো টাকা, এছাড়া পূর্বে বিয়ের জন্য বিভিন্ন রকম জিনিস, যেগুলো এখন আর চোখে পড়ে না। সিনেমার ফিল্ম রিল, তালপাতার হাত পাখা, ডাক বাক্স, সবকিছু একসাথে দেখে মনে হচ্ছিল সত্যি সময়ের ভিতর দিয়ে হাঁটছি। যদিও এসব জিনিস পুরনো হওয়ার খুব একটা বেশি দিন হয়নি, তারপরও এগুলোই আমাদের অনেকের ছোটবেলার স্মৃতি। এখানে আরেকটি নতুন সংযোজন হলো বিজ্ঞান গ্যালারি। এখানে রয়েছে পুরনো অনুবীক্ষণ যন্ত্র, রেডিও, টেপ রেকর্ডার, টাইপরাইটার, পুরনো টেলিভিশন, এমনকি একটি অ্যান্টিক ক্যামেরাও। এটা আমাকে সত্যি অনেক অবাক করেছে। এগুলো দেখে বোঝা যায় প্রযুক্তি কেমন করে ধীরে ধীরে বদলাচ্ছে। তবে একটা বিষয় আমার খুবই খারাপ লেগেছে, এখানকার কিছু কিছু জায়গায় আবর্জনা ফেলে রাখা ছিল। আমার মনে হয় যারা এখানে ঘুরতে আসি আমরা, আমাদের দায়িত্বশীল হতে হবে, ডাস্টবিন ব্যবহার করা উচিত। সবশেষে আমরা ঢুকলাম মুক্তিযুদ্ধ গ্যালারিতে। মনে হচ্ছিল হঠাৎ করেই 71-এ ফিরে গেছি। মুক্তিযোদ্ধাদের লেখা চিঠি, ব্যবহৃত জামা কাপড়, জুতা, হেলমেট, পানির বোতল, এমনকি যুদ্ধের বুলেটও সংরক্ষিত রয়েছে এখানে। বাংলাদেশের প্রায় সব বধ্যভূমির মাটিও রয়েছে এখানে। এটা সত্যি অনন্য একটি সংগ্রহ। তবে একটা প্রশ্ন মনে জেগেছিল, শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অবদান রাখলেও এখানে কেন তার ছবি নেই? বিষয়টা আমাকেও ভাবিয়েছিল। যদিও আমি কোনো রাজনীতির সাথে যুক্ত নেই এবং রাজনীতি করিও না। যাই হোক, পুরো ভ্রমণটা আমাদের জন্য ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। লোকায়ন জাদুঘর আসলে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি আর সংগ্রামের এক বিশাল ভান্ডার। আপনাদের কি মনে হয় লোকায়ন জাদুঘরের কোন প্রদর্শনীটা সবচেয়ে বেশি আকর্ষণীয়? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।